আজকে আরেকটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর ব্লগের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা তিনজনেই গুছিয়ে গাছি কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা মিষ্টিকে নিয়ে এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, পুরো ব্লগটি দেখতে থাকো, তাহলে জানতে পারবে। আর ব্লগটি কিন্তু সকাল 8টার সময় স্টার্ট করেছিলাম। আর আমরা দেখো হাবড়া লোকালটা ধরেও নিয়েছি হাবড়া থেকে। আর হাবড়া লোকালটা ধরার পিছনে কারণ হচ্ছে জানলার পাশে সিট পাবো, আরাম করে যাবো তাই। কিন্তু জানলার পাশে সিট পেয়েছিলাম ঠিকই, কিন্তু এত গরম ছিল যে মিষ্টি অসুস্থ হয়ে পড়ছিল। বড়রাই তাই স্বস্তি বোধ করছিল না, আরও তো বাচ্চা। আর একটা বাচ্চাকে তোমরা দেখতে পেলে যে এত গরমের জন্য অসুস্থ হয়ে পড়ছিল বলে ওকে খালি গায়ে করে দিয়েছিল, ঘাড়ে টাড়ে জল দিয়ে জানলার পাশে দাঁড় করে দিয়েছিল। এদিকে আমার বাবা আগে থেকে এসে দমদমে দাঁড়িয়েছিল। তারপর আমাদের সঙ্গে দেখা হলো, সবাই মিলে আমরা ব্যারাকপুর লোকাল ধরলাম। আর ব্যারাকপুর লোকালটা তোমরা দেখতে পেলে একদমই ফাঁকা ছিল। মিষ্টি ফাঁকা ট্রেন দেখে খুবই খুশি হয়েছিল। তারপরে দাদানকে দেখে তো আরও খুশি হয়েছে। তারপরে ট্রেন থেকে নেমে আমরা টুকটুক করে চলে আসলাম দিশা হাসপাতালে মিষ্টির চোখ দেখাবো বলে। প্রথমেই মিষ্টির চোখ পরীক্ষা করতে গিয়ে মিষ্টির ভয়ের জন্য অনেকটা সময় লেগে গেল। তারপরে ডাক্তারের কাছে গেল, ওখানে গিয়ে আবার একটা যন্ত্র আছে পরীক্ষা করার জন্য, ওখানে মোটেই করতে দিল না। তার জন্য ডাক্তারবাবু আবার এক্সট্রা আরেকটা পরীক্ষা করতে দিল। তার জন্য আমাদের প্রচুর লেট হয়ে গেছিলো, না হলে তাড়াতাড়ি হয়ে যেত। পরের পরীক্ষাগুলো করতে গিয়েও কিন্তু প্রচুর জ্বালাতন করেছে, যার জন্য এতটা লেট হয়ে গেছে। শেষে ডাক্তারবাবু আবারও দেখলেন এবং সমস্ত রিপোর্ট দেখে বললেন যে চোখে কোনো সমস্যা নেই, চোখ ঠিকঠাক আছে। যাই হোক, শুনে আমাদের সবারই স্বস্তি বোধ হলো। আমার পিরিয়ডস হওয়াতে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, কিন্তু আজকেই যথারীতি ডেট ফেলেছে, ওই জন্য বাধ্য হয়ে আমাদের যেতে হয়েছিল। এই চোখের রিপোর্টটা করানোর কথা ছিল 1 বছর বয়সে। যাই হোক, 1 বছর বয়সে করানো হয়নি। ওর কান নিয়ে আমরা এতটা ব্যস্ত হয়ে গেছিলাম, ওই জন্য ওর এত বছর পরে আজকে চোখ পরীক্ষা করা হলো। 1 বছর বয়সে পরীক্ষা করার কথা ছিল। এই কথাটা শুনে ডাক্তারবাবু আমাদের খুব বকাবকি করছিলেন যে যদি কোনো কিছু হয়ে যেত তাহলে হাত কামড়ালেও তো আপনারা পেতেন না। যাই হোক, কিছু হয়নি, আপনাদের কপাল ভালো। মিষ্টিকে সকালবেলা হালকা খাবার খাইয়ে নিয়ে এসেছিলাম, আর আমরা কিন্তু কেউ কিছুই খেয়ে আসিনি। যখন আমরা যাচ্ছিলাম তখন এই দাদা বৌদির বিরিয়ানির হোটেলটা কিন্তু আমাদের চোখে পড়েছিল। মিষ্টির বাবা বলেছিল ফেরার পথে আমরা খাবো। যাই হোক, আমার বাবার একদমই ইচ্ছে ছিল না। বাবা বলছিল প্রচণ্ড ভিড়, তার মধ্যে বিরিয়ানির তুলনায় দাম বেশি, থাক যেতে হবে না। কিন্তু মিষ্টির বাবা বলছে এসেছি যখন, আর কবে আসবো তার ঠিক নেই, একেবারে এসেছি যখন খেয়েই যাবো। আমারও অতটা ইচ্ছা করছিল না, আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল, মনে হচ্ছিল বাড়ি যেতে পারলে বাঁচি। যাই হোক, মিষ্টির বাবা বললো যখন, আমিও ভাবলাম যে সত্যি তো, আর কবে আসবো ঠিক নেই, খেয়েই যাই। তার মধ্যে তো আমরা সকালে কেউ কিছুই খাইনি, পেটে ছুঁচোই ডন মারছিল, তাই ভাবলাম যে না, খেয়েই যাই। এই দেখো বন্ধুরা, লাইন দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু আমরা হোটেলে ঢুকেও গেছি, আর বিরিয়ানি চলে এসেছে, আমরা কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছি। যখন মিষ্টির বাবা লাইন দিয়ে দাঁড়িয়েছিল, বাবা খুব বিরক্ত বোধ করছিল। বাবা বারবার করে বলছিল চলো এখান থেকে চলে যাই, এত ভিড় ঠেলে কখন ঢুকবো, কখন খাবো, তার থেকে হালকা কিছু আমরা খেয়ে চলো বাড়ি থেকে রওনা দিই। মিষ্টির বাবা নাছোড়বান্দা, না এসেছি যখন খেয়েই যাবো। মিষ্টির বাবা বাড়ি থেকে যখন রওনা দিয়েছিল বলেছিল যে বাড়িতে এসে আমি কাজে যাব। এবার যথারীতি মিষ্টির জন্য এত লেট হয়ে গেল, তাই বললো সে তো কাজে যেতে পারছি না, এসেছি যখন, সময় যখন আছে, চলো দাদা বৌদির বিরিয়ানি খেয়েই যাই। দাদা বৌদির বিরিয়ানি যারা যারা খেয়েছো কার কেমন লেগেছে জানি না, কিন্তু আমার কিন্তু একদমই ভালো লাগেনি দাম অনুযায়ী। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছি, আর মিষ্টি ছাগল দেখে ছাগল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বাই।